আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউয়ের এই সরাসরি সম্প্রচারে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কালীঘাট এলাকা থেকে। এখানে কিন্তু তেলের উচ্চ মূল্যর যে দাম, সেই দামে কিন্তু বিক্রির অভিযোগে একটি দোকানের মধ্যে 500 কার্টন সয়াবিন তেল সেটা কিন্তু জব্দ করা হয়েছে এবং এই মুহূর্তে সেই তেলগুলো মানুষজনের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে সেটি যে আগের যে নির্ধারিত যে দাম ছিল সেই দাম অনুযায়ী কিন্তু মানুষজনকে সেই তেল দেওয়া হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে আপনারা এখানে ঠিক কি কারণে এসেছেন। তেলের জন্য এখানে তো মানে সাধারণত আমাদের যে খুচরা দোকানদার বা এখানে যে আমরা যে মধ্যবর্তী পরিবার আগে নিতাম 5 লিটারের তেল 730 থেকে 50 টাকা, কিন্তু এখন তারা ওই তেলটা এই বডির তেলেই তারা দাম চাচ্ছে 980 টাকা বা 70 টাকা। 980 টাকা চাইতেছে ওই 730 টাকার তেল। আপনি কত কার্টুন তেল নেবেন? এখন আমার তো দরকার হলো 2-3 কার্টন, এখন 1 কার্টন আমি পাইছি। ওই জনস্বাস্থ্য এই সরকারি মানুষ যেমন এখানে মিডিয়ার লোক আসছে তো, আর ম্যাজিস্ট্রেট আসে, ওই তারা থাকার কারণে আজকে আমি 1 কার্টন পাইছি। 1 কার্টুনে কতটুকু? 9টা তেল হয় না, 1 কার্টনে 4 পিস, মানে 5 লিটারের 4 পিস। 5 লিটারের 4 পিস? হ্যাঁ, 4 পিস। আপনি কি বাসার জন্য নাকি আপনার দোকান আছে? হ্যাঁ, আমার দোকান আছে। দোকানের জন্য? জি। আচ্ছা, আপনাদের কি? আমি আছি আমার ফ্যামিলির জন্য। ফ্যামিলির জন্য কতটুকু পেয়েছেন, কতটুকু চাচ্ছেন? 1 কার্টন পাইছি, 5 লিটারই 4টা। 5 লিটার দাম রাখছে 304 টাকা, 3004 টাকা রাখছে। আপনি কি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। আমি আপনারা আমনে, মিডিয়া আমনে, পুলিশ প্রশাসন আমনে আমি এই দামে পাইছি, না তো আমার কিন্তু এটা 980 টাকা। আমি যেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই জায়গাটিতে মানুষজন ভিড় করেছেন। এখানে কিন্তু পুরনো বডি রেটে তেলের যে মূল্য ছিল সেটাকে অতিক্রম করে কিন্তু বেশি দামে বিক্রি করা হচ্ছিল এবং সেই ধরনের অভিযোগ পেয়ে এখানে ভ্রাম্যমাণ আদালতের যারা নির্বাহী আছেন তারা এখানে এসেছেন এবং আসার পরে এই অভিযোগের সত্যতা পেয়েছেন এবং সত্যতা পাওয়ার পরই তারা কিন্তু এই ব্যাপারে একটা ডিসিশন নিয়েছেন যে 500 কার্টন তেল এখানে মজুত করে রাখা হয়েছিল। সেই তেলগুলো এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছেন, সাধারণ মানুষ আছেন, তাদেরকে পুরনো রেটে দেওয়া হচ্ছে এবং এই কারণে কিন্তু এই জায়গাটিতে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছেন। দর্শক, তেলের বাজারে যে তেলের যে দাম, সেই দাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। একদিনের ব্যবধানে দেশে 38 টাকা তেলের দাম বেড়েছিল প্রতি লিটারে এবং এখন কিন্তু প্রায় 198 টাকা দামে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে এবং মানুষজন কিন্তু তেলের এই দাম নিয়ে একদম নাভিশ্বাস পর্যায়ে পৌঁছেছিলেন এবং তেলের এই দাম বৃদ্ধির বিষয়টিকে কাজে লাগিয়ে সুকৌশলে অনেকেই কিন্তু ফায়দা লুটার চেষ্টা করেছিলেন এবং সেই ফায়দা লুটার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে এই সিলেট কালীঘাট এলাকার মাহের ব্রাদার্স। তারা কিন্তু প্রচুর পরিমাণে তেল স্টকে রেখে পুরাতন মূল্যে কিনে তারা কিন্তু নতুন যে নির্ধারিত যে দাম ছিল সেই দামে বিক্রির অপচেষ্টা চালিয়েছিলেন এবং সেটি কিন্তু নস্যাৎ করেছেন এখানকার যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। তারা কিন্তু এই ব্যাপারটি পুরোপুরিভাবেই ট্যাকেল করেছেন এবং এখানে কিন্তু অনেক সংখ্যক মানুষকে তেল দেওয়া হচ্ছে, সয়াবিন তেল পাচ্ছেন তারা। আমরা আগে একবার যিনি এখানে শ্যামল দা আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার সাথে কথা বলেছি, তার সাথে জানার চেষ্টা করেছি। আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল, আমরা আরেকবার জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে আসলে এখানে ঠিক কি হয়েছে, আমাদেরকে যদি একটু বলতেন। এখানে মূলত হচ্ছে আপনারা জানেন সয়াবিন তেলের দাম ঈদের পরে বাড়ানো হয়েছে। ঈদের পরে 5 লিটারের যে আপনার বোতল আছে সেই বোতলের দাম করা হয়েছে 960 টাকা, কিন্তু ঈদের আগে এটা ছিল 760 টাকা। এখন ওনাদের কাছে তেল ছিল ঈদের আগের কিনা, সেই তেলটা ওনারা এখন বর্তমান দামে বিক্রি করতেছিল 960-এ। সেই তেলটা আমরা এখানে আমাদের উপস্থিতিতে গায়ের দামে বিক্রি করার নিশ্চিততা করতেছি, যেহেতু এখানে পাইকাররা কিনতেছে। এই জন্য যেটা 760 টাকায় গায়ে লেখা আছে এটা আমরা 750 টাকা করে বিক্রি ব্যবস্থা করতেছি এবং তারা খুচরা এটা নিয়ে 760 টাকা করে বিক্রি করবে। আপনারা অভিযোগটা কখন পেয়েছেন এবং পুরো ব্যাপারটা কনফার্ম হলেন কবে? না, আমরা এটা সবসময় মনিটরিংয়ে আছি। কালকে আমরা ওদের সাথে মত বিনিময় সভা করছি, তো আজকে সকাল থেকে কেউ আমাদেরকে ফোন করে বলতেছিল এই দোকানে তেল আছে কিন্তু তারা উচ্চ মূল্য নিচ্ছে। তো আমরা সাথে এটা আসছি, সাথে এসে আমরা অ্যাকশন নিচ্ছি। এটা কালীঘাটের অন্যান্য যে দোকানগুলো আছে সেগুলোতে অভিযান পরিচালিত হবে কিনা? আমরা চেষ্টা করতেছি, আমরা প্রতিদিন যাই, কোথাও যদি আমরা ইনফরমেশন পাই বা এরকম তেল পাই আমরা একই ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এখানকার যারা প্রতিষ্ঠানের কর্ণধার আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঠিক কি পরিমাণ তেল আপনাদের কাছে মজুদ ছিল একটু যদি আমাদেরকে বলতেন। কত তেল ছিল আপনাদের কাছে? আমাদের কাছে ছিল আপনার ধরেন
60 টনের মতো। আপনারা কি উচ্চ মূল্যের সাথে বিক্রি করছিলেন কিনা? এটা তো আমাদের অনেক হাই রেটে কিনা ছিল, বুঝছেন, অনেক লস হয়েছে ওই দিকে, বুঝছেন, এখন ওই বিক্রি করা। আর নতুন ডিও তো নতুন রেটে হাই রেটে আমরা ডিও করে ফেলছি, এখন আমরা ওই রেটে বিক্রি করতে পারছি না। আচ্ছা, এখন কি আপনাদের এখন কি হচ্ছে, মানে তেলগুলো কিভাবে বিক্রি করছেন বা কত কার্টুন তেল ছিল আপনাদের? আমাদের ওই যে ধরেন 100-150 কার্টনের মতো ছিল, ওইগুলো বিক্রি হয়ে গেছে। এখন সব বিক্রি করে ফেলেছেন। তো এই ব্যাপারটি আসলে ঠিক হয়েছে কিনা যে 38 টাকা তো একদিনে বেড়েছে, কিন্তু সেটাকে উপজীব্য করে আসলে তেলের দাম বাড়ানোটা ঠিক কি সমীচীন হয়েছে কিনা? এটা তো ঠিক হয় না, ঠিক আছে, বাট এটাতে সবাই তো মোটামুটি সবাই বিক্রি করতেছে এইভাবে, বুঝছেন, শুধু আমি না। এই জন্য আপনার খুঁজ নেন, আপনি আরও পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আসলে লাইভে ছিলাম এবং লাইভে কিন্তু আসলে সরাসরি কানেকশনটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারিনি। যেটা আসলে জানানোর চেষ্টা করছিলাম, অতি উচ্চ মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এখানে ভ্রাম্যমাণ আদালত তারা কিন্তু লঘু শাস্তি নির্ধারণ করেছেন। সব তেল যেগুলো রাখা ছিল স্টকে, পুরনো মূল্যে রাখা ছিল, সেই তেলগুলো বিক্রি করে দিচ্ছেন তারা পূর্ব নির্ধারিত যে মূল্য ছিল, এবং এই কম মূল্যে সেই তেল কিনতে এখন কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ভিড়। দর্শক, তেলের উচ্চ মূল্যের কারসাজি কোনোভাবেই কিন্তু আমরা পছন্দ করি না। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের কালীঘাট এলাকা থেকে। এই মুহূর্তে কিন্তু প্রচুর লম্বা লাইন আমাদের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এবং সেই তেলের লম্বা লাইন যে কারণে আসলে কম মূল্যে তেল বিক্রি করা হচ্ছে, এবং সেই কম মূল্যে তেল নেওয়ার জন্যই মানুষজন এই মুহূর্তে লাইনে দাঁড়িয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আপনারা আসলে ঠিক কী কারণে এখানে দাঁড়িয়েছেন। আমরা তেলের দাম কম শুনে এবং এই তেল গুদামজাত করা আছে অন্য অন্য দোকানে, খোলা দোকানে, ছোট দোকানে গেলে তেল পাওয়া যায় না, এই জন্য আমরা দাঁড়াইছি। আপনি একাই এসেছেন এখানে? একাই না, আমার মতো অনেক আছে, আমরা যে সব ভুক্তভোগী। আপনি কি সাধারণ ক্রেতা নাকি আপনার দোকান আছে? না, আমরা সাধারণ ক্রেতা। সাধারণ ক্রেতা। তবে দর্শক, যেটা হচ্ছে যে আসলে বলা হচ্ছিল যে এখানে পাইকারি দোকানদার যারা, তারা আসলে কিনতে পারবেন। তো আপনি কি কোনো টোকেন পেয়েছেন যে এখানে কতটুকু তেল নিতে পারবেন সেটা? না, টোকেন পাইনি। শুনছি যে ওই 5 লিটারই 1 কার্টুন, অর্থাৎ 4টা থাকবে। এখন 4টা যদি না থাকে 2 লিটারই দিবে 1 কার্টুন। এখানে আপনার 12টা থাকবে, 18 লিটার বা 20 লিটার এমন। সবকিছু মিলে তো আপনার ফ্যামিলির জন্য আপনি কি স্টক করছেন না তাহলে এটা? না না না, ওই প্রশ্নই আসে না। আমরা ডেলি খাবো, এমনি 2-3 জনে 1 কার্টুন নেবই। তো এই তেলে আপনার ফ্যামিলিতে কতদিন যেতে পারে? এই তেলে হয়তো 1 মাস যাবে। 1 মাস যাবে? জি। 18 লিটার তেল। আমরা তো 3 জন আছি, 3 জনে 1 কার্টুন। 3 জন লাইনে দাঁড়াইলেও সমস্যা, আবার 3 জনে 1 কার্টুন ই করে নিতে পারবো না। এই জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখানে যে মাহের ব্রাদার্স যে শপটি, সেখানে কিন্তু বডি রেটের থেকে বেশি মূল্যে তেল বিক্রির অভিযোগে এখানকার যে 5000 কার্টুন তেল ছিল, সেই তেলগুলো কিন্তু মানুষজনের কাছে বিক্রি করা হচ্ছে, এবং যে কারণে আসলে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছিল যারা মূলত পাইকারি ব্যবসায়ী, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগে অনেক সাধারণ ক্রেতাও আসলে তাদের ফ্যামিলির জন্য তেল কিনতে চাচ্ছেন, এবং তেল কেনার জন্য এখানে দীর্ঘ লাইন ধরে তারা কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। আপনারা আসলে ঠিক কী চান এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়েছেন? আমরা তেল কেন পাইকারি দামে যে বিক্রি হয়, যার কারণে আমরা লাইনে দাঁড়াইয়া তেল লইলাম। এই খবর কিভাবে পেলেন যে এখানে কম দামে তেল দেওয়া হচ্ছে? কেন লাইনও যা একজনে অন্যজনে লইয়া যাওয়ার পথে তখন জিজ্ঞা করলাম কেন কিতাব কেন আগর দামে ন্যায্য দামে তেলটা বিক্রি হয়, ওই কারণে আমরা লাইনে করা হয়েছে। দর্শক, যেটা হয়েছে যে আসলে 35 টাকা একদিনে আসলে 38 টাকা দাম বেড়ে গিয়েছিল তেলের, এবং যে কারণে মানুষজনের মধ্যে নাভিশ্বাস উঠে গিয়েছিল। 1 লিটার তেলের দাম 200 টাকা হয়ে গিয়েছিল, এবং যখন আজকে এখানে পুরনো মূল্যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তারা কিন্তু সেই সুযোগটা নষ্ট করতে চাচ্ছেন না। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব। প্রচুর সংখ্যক মানুষ এখানে আছেন, তারা চেষ্টা করছেন কম মূল্যে তেল নেওয়ার জন্য, এবং যে কারণে তারা এই জায়গাটিতে ভিড় করে লম্বা লাইন করে দাঁড়িয়েছেন। আমরা এখানকার যারা ভ্রাম্যমাণ আদালতের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে মাহের ব্রাদার্স যে দোকানটি, পাইকারি দোকান লালদিঘির পার কালীঘাটে অবস্থিত, এবং সেই
পাইকারি দোকানে তারা প্রচুর পরিমাণে তেল স্টক করে রেখেছিলেন, যেটি পুরনো মূল্যে স্টক করে রেখেছিলেন এবং পুরনো মূল্যে স্টক করে রাখা এই তেল তারা তেলের মূল্য বৃদ্ধির পর মূলত তারা আসলে বেশি দামে বিক্রি করছিলেন এবং এই অভিযোগ পেয়ে আজকে সকাল থেকেই এখানে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত এবং তারা কিন্তু অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছেন। তবে এই মুহূর্তে আসলে ওই আগের দামে মানুষজনের কাছে এই তেলগুলো বিক্রি করতে গিয়ে তাদের মধ্যেও কিন্তু অনেকটা নাভিশ্বাস উঠে যাচ্ছে, কারণ এখানে মানুষজন কিছুটা অসহিংস আচরণ করছেন এবং এখানে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা প্রত্যাশা করি এভাবে কম মূল্যে তেল বিক্রি হবে এবং তেল নিয়ে কোনো ধরনের কারসাজিও হবে না, এবং আমরাও সমর্থন করি না, সাধারণ মানুষ পছন্দ করেন না। সে কারণে আসলে এই ধরনের অভিযান অব্যাহত থাকুক, এই ধরনের অভিযান পরিচালিত হোক, যাতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। সিলেটের কালীঘাট এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন আহমেদ শাহিন। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো দেশের সর্বশেষ সব অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।